আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই মেগা আয়োজনে আজকে আমাদের 61তম অতিথি সেলিম আলদিন। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। সেলিম আলদিন একজন নাট্যকার বা নাট্যাচার্য হিসাবে পরিচিত। আমরা সন্ধে সন্ধে সেলিম আলদিনের 12টি নাটক সম্পর্কে জানবো সেলিম আলদিনের বিখ্যাত ব্যক্তি ও সাহিত্য জীবন সম্পর্কে। এছাড়াও আমরা জানবো সেলিম আলদিন থেকে পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে। তো চলুন শুরু করছি আমাদের 61তম সাহিত্যিকের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে উপস্থাপন। আমাদের মোট 64 জন লেখকের সাহিত্যকর্ম লিস্ট ডাউন করা হয়েছে। এর মধ্যে 61তম লেকচার আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আর মাত্র 3টি লেকচার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্যের উপর। এর পরেও হয়তো 1টি বা 2টি লেকচার অনুষ্ঠিত হতে পারে। সেগুলো কোনো ব্যক্তির উপর নয়, সেটি হচ্ছে বিখ্যাত বাংলা সাহিত্যের ওভারঅল বিখ্যাত সাহিত্যকর্ম অথবা সিনোনেমাস যে নেমগুলো আছে, অর্থাৎ একই নামে বা সমজাতীয় নামে সাহিত্যিকরা বিভিন্ন সাহিত্যকর্ম লিখেছেন। একজন সাহিত্যিক একটি উপন্যাস লিখেছেন, কিন্তু নামটা মোটামুটি একই রকম, অথবা কোনো কোনো ক্ষেত্রে একই, কোনো কোনো ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম। সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও তুলে ধরব বিভিন্ন কবি সাহিত্যিকের শব্দনাম, তাদের বিখ্যাত সাহিত্যকর্ম, এবং সর্বশেষ তুলে ধরা হবে বিভিন্ন কবি সাহিত্যিকের বিখ্যাত পংক্তিসমূহ। তো আমাদের মোট 64টি লেকচার অনুষ্ঠিত হবে জাস্ট সরাসরি সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা। এরপরে একাধিক লেকচার, 3 থেকে 4টা লেকচার অনুষ্ঠিত হবে, সেগুলো হচ্ছে ওভারঅল বাংলা সাহিত্যের উপর। তো চলুন শুরু করছি আজকের আয়োজন সেলিম আলদিন সম্পর্কে বিশদ আলোচনা। প্রথমে আমরা জেনে নেব সন্ধে সন্ধে সেলিম আলদিনের বিখ্যাত নাটকসমূহ। ছন্দটি খুবই চমৎকার এবং প্রায়োগিক ওয়েতে সাজানো হয়েছে, যাতে করে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিক্ষার্থী ভাই বোনেরা ইজিলি, ইফেক্টিভলি, ইফিসিয়েন্টলি মুখস্থ, ঠুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ, কণ্ঠস্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী করে মেমোরাইজ করতে পারেন এবং পরীক্ষায় বেটার পারফর্ম করতে পারেন। তো চলুন ছন্দটি জেনে নেই। চরে 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 চাকা চালাইতে যাইয়া মুনতাসির ও কেরামতের এক্সপ্লোসিভ জন্ডিস হয়েছে। কি করছে? চরে চাকা চালাইতে গেছে, চাকি আছে না চাকা, সেই চাকা চালাইতে গেছে। জন্ডিস কেন হয়েছে? চরে প্রচুর রোদ, সেখানে কোনো গাছপালা নেই, রোদে পড়েছে, তাই তার জন্ডিস হয়েছে। জন্ডিস কেন হয় সেটাও আমরা জানি, পানি শূন্যতার কারণে জন্ডিস হয়, সেদিকে আমরা যাচ্ছি না। ছন্দটির জাস্ট ব্যাখ্যা দিলাম আপনাদের। তা শুনে যুবতী কন্যা বনপাংশুল কীর্তন খোলা হাট থেকে হরেক রকম নিমের বড়ি আনলো। অর্থাৎ যেহেতু শুনছে চরে চাকা চালাইতে যাইয়া মুনতাসির ও কেরামতের এক্সক্লুসিভ জন্ডিস হয়েছে, তা শুনে যুবতী কন্যা বনপাংশুল কীর্তন খোলা হাট থেকে হরেক রকম নিমের বড়ি আনছে, যাতে করে তার জন্ডিস ভালো হয়। বরাবর মতে আমি প্রত্যেকটি লেকচারেই বলে থাকি ছন্দটি পড়তে হবে কমপক্ষে 20 থেকে 25 বার, এতেই আপনার মুখস্থ ঠুটস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে এই নাটকগুলো আপনার মুখস্থ করার একদমই দরকার নেই, জাস্ট ছন্দের সাথে সাথে মিলিয়ে 5 থেকে 7 বার লাউডলি অ্যান্ড শাউটলি পড়ার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষার হলে আপনার মনে থাকবে। তো চলুন ছন্দাংশের সাথে সাথে আমরা নাটকগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। চরে বলতে চর কাকড়ার ডকুমেন্টারি নামে একটি বিখ্যাত নাটক রয়েছে সেলিম আলদিনের, সেটিকে বোঝানো হয়েছে। চাকা বলতে চাকা নামে একটি নাটক রয়েছে, এই নাটকটার পাশে একটা নোট লেখা আছে, সেটা হচ্ছে এটা কথা নাট্য। এই চাকা নাটকটা কোন ধরনের নাটক সেটিও কিন্তু পরীক্ষায় এসেছে, এবং উত্তর হবে কথা নাট্য। দ্যাটস ওয়াই আমরা এখানে নোটটুকু ইনক্লুড করার চেষ্টা করেছি। মুনতাসির বলতে মুনতাসির ফ্যান্টাসি নামে নাটক রয়েছে, সেটি। কেরামত বলতে কেরামত মঙ্গল। এক্সক্লুসিভ বলতে এক্সপ্লোসিভ ও মূল সমস্যা নামে একটি বিখ্যাত নাটক রয়েছে সেলিম আলদিনের, সেটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। জন্ডিস বলতে জন্ডিস ও বিবিধ বেলুন নামে একটি নাটক রয়েছে সেলিম আলদিনের, সেটিকে বোঝানো হয়েছে। যুবতী বলতে জৈবতী কন্যার মন। বনপাংশুল বলতে বনপাংশুল নামে একটি নাটক রয়েছে। কীর্তনখোলা বলতে কীর্তনখোলা নামে একটি বিখ্যাত নাটক রয়েছে সেলিম আলদিনের, সেটিকে বোঝানো হয়েছে। হাট বলতে হাত হদাই নামে একটি নাটক রয়েছে। হরেক বলতে হরগোজ নামে একটি নাটক রয়েছে, এবং নিম বলতে নিমজ্জন নামে একটি বিখ্যাত নাটক রয়েছে সেলিম আলদিনের, সেটিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বন্ধুরা কয়টি নাটক সম্পর্কে জানলাম এই ছন্দের মাধ্যমে? এই 2 লাইনের ছন্দের মাধ্যমে আমরা কি করলাম? 12টি নাটক সম্পর্কে জেনে নিলাম। 12টি নাটক হচ্ছে, আমরা যদি আবার পড়ার চেষ্টা করি, চর কাকড়ার ডকুমেন্টারি, চাকা ফ্যান্টাসি, মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা,
জন্ডিস ও বিপদে বলুন জৈবতী কন্যার মন, বনবাংশুল কীর্তন খোলা, হাত হদাই হরগোজ ও নিমজ্জন। তাহলে এবার আমরা জানব সেলিম আল দীন ও তার সাহিত্যকর্ম সম্পর্কে বেসিক কিছু তথ্যাবলী। প্রথমত সেলিম আল দীনের জন্ম 1949 সালে। সেলিম আল দীনের জন্মস্থান সেনেরখিল, সোনাগাজী উপজেলা, ফেনীতে। তিনি মূলত নাট্যকার ও নাট্যাচার্য হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। নাট্যকার ও নাট্যাচার্য এই শব্দ দুটি পড়বেন, এখান থেকেই বিভিন্নবার প্রশ্ন এসেছে। সেলিম আল দীনের প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। আবার বলছি, সেলিম আল দীনের প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমেদ। পরের তথ্যটি হচ্ছে তিনি বাংলা নাট্য সাহিত্যের নিউ এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী। বাংলা নাট্য সাহিত্যের নিউ এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী, এটি আপনি পড়ার চেষ্টা করবেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1984 সালে, 21 পদক পান 2008 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 2008 সালে। এ পর্যায়ে আমরা সেলিম আল দীন ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানার চেষ্টা করছি। সেলিম আল দীনের মৃত্যু 14 জানুয়ারি 2008। তিনি 2008 সালের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। নাট্যাচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার? উত্তর হচ্ছে সেলিম আল দীন। 3 নং প্রশ্ন, কোন নাটকটি সেলিম আল দীনের? উত্তর হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। 4 নং প্রশ্ন, জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতাকে? উত্তর হচ্ছে সেলিম আল দীন। 5 নং প্রশ্ন, জন্ডিস ও বিবিধ বেলুন একটি? উত্তর হবে নাটক। 6 নং প্রশ্ন, কীর্তন খোলা নাটকটির রচয়িতাকে? উত্তর হচ্ছে সেলিম আল দীন। 7 নং প্রশ্ন, সেলিম আল দীনের নাটক কোনটি? উত্তর হচ্ছে কেরামত মঙ্গল। চাকা গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে সেলিম আল দীন। 9 নং প্রশ্ন, হাত হদাই নাটকের নাট্যকারকে? উত্তর হচ্ছে সেলিম আল দীন। 10 নং প্রশ্ন, সেলিম আল দীন রচিত চাকা একটি কথা নাট্য। তাহলে আজকে সেলিম আল দীন সম্পর্কে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করছি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করতে ভুলবেন না এবং আপনার টাইমলাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন আজকের ভিডিওটি, যাতে করে প্রয়োজনের সময় পড়ালেখা করতে পারেন। এছাড়াও চ্যানেলটিও সেভ থাকলো, যাতে করে ভবিষ্যতে অন্য কোনো টপিকের পড়াশোনার প্রয়োজন হলেও আমাদের চ্যানেলে ঢু মারতে পারেন। কেননা প্রতিনিয়তই আলী একাডেমি বিডি কন্যা কোনো ভিডিও আপলোড করে, শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেতে যেন বেগ পেতে না হয়, দ্যাটস ওয়াই আপনার টাইমলাইনে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। প্রচুর পড়াশোনা করুন বন্ধুরা, পড়াশোনার কোনো বিকল্প নেই। যতই পড়িবেন ততই শিখিবেন, যতই পড়িবেন তত দ্রুত চাকরি পাবেন। আল্লাহ হাফেজ।